তো চলুন একদম নতুন কালাম আমার ইউটিউব চ্যানেল ইশিকা সুলতানা অফিসিয়াল আপনারা সার্চ করলেন এই গজলটি পেয়ে যাবেন। তো তার আগে আফসার আফসার চৌপানা, তাই না? আফসার ভাই চৌপানা 50 টাকা দিয়েছেন ইশিকা সুলতানার গজল শুনে। ইনশাল্লাহ ধরো এগুলো কারা দিয়েছে? আফসার ভাই আর বুলবুল 100 টাকা, বুলবুল ভাই আর 50, আফসার ভাই আবার। হ্যাঁ, চলো ইনশাল্লাহ এখন দুজনের ডুয়েট কণ্ঠ গজল শোনাবেন, মনোযোগ সহকারে শুনুন। তো চলুন একটি বিশ্ব নবীর শানি কালাম গাইছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে হায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাবে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাবে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন চিরনাজারে, কিয়ামতের দিনে নবী করবেন চিরনাজারে, আল্লাহর দরবারেতে নবী পড়ে সিজদায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় সগায়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় সগায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবী দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তিময় ওদের পেয়ে যাবে মরণের সময়, বিস্কানে আমার নবী, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে
বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় একটা জেকের গজল। আচ্ছা, এই যখন কমিটি কর্তৃপক্ষ রিকোয়েস্ট একটি জেকের কালাম শুনতে চাই, আপনারা শুনবেন? একটু কথাটা তো বল। হ্যাঁ, একটু সাড়া দাও, সাপোর্ট করো, সাপোর্ট। চলো, আচ্ছা এটা হবে, প্ল্যান করো, কাজ দিচ্ছ, প্ল্যান করো। ওটা খুলে অন্য পাশে দাও, প্ল্যান হবে ওইটা। এটা একদম প্লেন হবে, হ্যাঁ, ফেসটা খুলে অন্য ফেসে লাগাও, পুরো প্লেন হবে, কোনো ইকো থাকবে না। তো চলুন এখন কমিটি কর্তৃপক্ষের অনুরোধে এটি জিকির কালাম পাঠ করে শোনাবো আপনাদের কাছে, মনোযোগ সহকারে শুনবেন। আমার ইউটিউবেরই কালাম, খুব সুন্দর, ইউটিউব অনেক ভাইরাল। তো চলুন, সেটি এখন কমিটি কর্তৃপক্ষ তারা অনুরোধ করছেন বারবার যে মতিউর ভাই একটা অন্তত জিকিরের গজল বলেন। তো চলুন এখন। চেক হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো চেক 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 হ্যালো চেক চেক ফিডব্যাক দাও, ফিডব্যাক চেক হ্যালো চেক হ্যালো 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 ধরো মোস্তাকিম, ফোনটা ধরো। তাজউদ্দিন, সলমান ভাই, এবারে এইটাতেও কেমন হচ্ছে? সত্যি সাউন্ডম্যানকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব চিন্তায় ছিলাম, তাই তো যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে, সাউন্ড কেমন থাকবে, কিন্তু আগেই ভাইরা বলেছিল আমাদের এসব সাউন্ডগুলো ডিজিটাল সাউন্ড খুব ভালো, কথা কাম একদম সত্যি সঠিক। আমি আপনাদের হলদিয়ার দিকে যখন আসি রাত 10টায় শুরু হয় আর সারা রাত হয় গজল। এই পশ্চিম মেদিনীপুরে এই সাইডটা কেমন গজল হয় আমি জানি না, তা আশাবাদী আপনারা অনেক মানে দর্শক এসছেন গজল শোনার জন্য, আমি খুব খুশি। তো চলুন, এইটা ভালো হচ্ছে না, ওই মাইক্রোফোনটা ভালো ছিল। চেক হ্যালো 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 চেক চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চলো শুরু করছি। হ্যালো চেক ভাই ডিডি3টা চাপো দেখি, ভাই ডিডি3টা চাপো। হ্যালো চেক 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 চেক, এই পাতলা হয়ে গেছে। 3 নম্বরটা কমা, 3 নম্বর। হ্যালো চেক 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 চেক, হ্যালো চেক 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 চেক, হ্যালো হ্যালো চেক ছিল চলো শুরু করছি। মনোযোগ সহকারে শোনো। সৃষ্টি করে আল্লাহ তাআলা, সৃষ্টি করে আল্লাহ তাআলা, সৃষ্টি করেন নিয়ামত, তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ, তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চেক 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 পেলেন ছিল, ইকো হয়ে গেল কি হল? চেক 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 হ্যাঁ, তো আলাদা লাইন নিলেন, তো বলেছি আলাদা দিতে। আরো টাইট করতে হবে, টাইট করতে হবে, হচ্ছে না, বলতে পারছি না। চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক 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 হ্যালো 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 চেক হ্যালো বন্ধ করে দাও না, মিক্সচারের ইকো বন্ধ করে দাও। আচ্ছা
মিক্সচার ইকোটা বন্ধ করে দেন, শুধু ডিডি ডিডিতে ইকো থাক। চেক হ্যালো 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 টোনটা ভাই ফিডব্যাকটা বাড়াও, ফিডব্যাকটা বাড়াও। চেক চেক হ্যালো হ্যালো টোনটা বাড়াও, টোনটা বাড়াও। সেট না করে হ্যালো চেক চেক হ্যালো 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 চেক বেসটা বাড়াও হ্যালো চেক 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 হ্যালো চেক 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 হ্যালো 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 চেক হ্যালো চলো শুরু করছি মনোযোগ সহকারে শোনো সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর সৃষ্টি সবই আল্লাহ তাআলা করেছে মোর নবীজির ওসিলায় উম্মত সবাই পেয়েছে মোর নবীজির ওসিলায় উম্মত সবাই পেয়েছে উম্মতের সুপারিশ করবে উম্মতের সুপারিশ করবে যেদিন হবে কিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিনে উম্মত ছুটোছুটি করবে আল্লাহর কাছে নবী সিজদায় পড়িবে আল্লাহর কাছে নবী সিজদায় পড়িবে কিয়ামতের দিনে উম্মত ছুটোছুটি করবে আল্লাহর কাছে নবী সিজদায় পড়িবে আল্লাহর কাছে নবী সিজদায় পড়িবে উম্মতের সুপারিশ করবে উম্মতের সুপারিশ করবে যেদিন হবে কিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নূরেতে নবী হলো নবীর নূরেতে সবই হলো নবীর নূরেতে সবই হলো আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ তাআলা দয়া করে বানাইছে তার উম্মত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ামত নবী মুহাম্মদ
যে মদিনায় ও গো খোদা কবুল কর আশা মনে রব্বানা ও গো খোদা কবুল কর আশা মনে রব্বানা আদম গুনাহগার মতি যেতে চাই যে মদিনায় ও গো খোদা কবুল কর আশা মনে রব্বানা ও গো খোদা কবুল কর আশা মনে রব্বানা নবীর রওজানা দেখিয়ে নবীর রওজানা দেখিয়ে মৃত্যু মরে দিও না তার মাঝে বড় নিয়ম মাত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ম মাত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নিয়ামত তার মাঝে বড় নিয়ম মাত নবী মুহাম্মদ তার মাঝে বড় নিয়ম মাত নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আচ্ছা একটু তকবির হবে অন্তত একটু খেয়ে দিই তকবির দাও চলো আর দোকান আছে পয়সা দিচ্ছি খাবার খেয়েছো এখানে টাকা জমে গেছে বহুত চলো ইনশাল্লাহ দেওয়া হবে আমাদের কাছে সব রকম গজল আছে শুধু ধৈর্য ধরে শুনলে হবে চলো একটু মন খুলে উচ্চ কণ্ঠে একটু তকবির দেন না দেখি না রে তকবির আর একটু জোরে না রে তো সত্যি সাউন্ডম্যান ভাই বিয়ে শাদী করেছো কমপ্লিট মানে জানু বাড়ি একদম ভুল করে যার জীবনে করো না আমার যদি জীবনে জ্ঞান থাকে আর কোনোদিন বিয়ে করবো না কি সর্বনাশ করিছি গো জি জি চলো ইনশাল্লাহ একটি গজল আপনার কাছে পরিবেশন করে শোনালাম আমাদের তাজউদ্দিন সাকিব পশ্চিমবাংলার বিখ্যাত জেকের ম্যান সব জায়গায় তিনি থাকেন দেখেছেন প্রায় শিল্পীর সঙ্গে উনি যায় ভাড়ায় যায় ইনশাল্লাহ খুব ভালো জেকে পরিবেশন করে সব শিল্পীদের সঙ্গে থাকে অ্যাকচুয়ালি সাকিব ভাই খুব ভালো জেকে দেয় চলো আপনাদের কাছে এখন একটি গজল শোনাবো মনোযোগ সহকারে শুনবেন চলো দেখি হ্যালো চেক 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 হ্যালো চেক চলো না সত্যি সাউন্ডম্যান খুব ভালো সাউন্ড দিয়েছে আলহামদুলিল্লাহ চলুন এবার আপনাদের কাছে একদম লেটেস্ট নতুন কালাম শোনাবো পরিবেশন করে একটু মনোযোগ সহকারে শুনবেন যে নবীর অসিলাতে কোরআন ঘাতি সপেলাও যে নবীর অসিলাতে কোরআন ঘাতি সপেলাও যে নবীর অসিলাতে কোরআন ঘাতি সপেলাও সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর অসিলাতে কোরআন ঘাতি সপেলাও যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলা বারোই রবিউল আউয়ালেতে সুবহে সাদকে এলো মক্কাতে বারোই রবিউল আউয়ালেতে সুবহে সাদকে এলো মক্কাতে দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম মায়া মিনার কুড়ে ঘরে নূরে নূরে ঝলমল করে মায়া মিনার কুড়ে ঘরে নূরে নূরে ঝলমল করে সে নবীর অসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম সে নবীর অসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও
চমকাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবিত করিত ঘাই ঘাই তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবিত করিত ঘাই ঘাই তোমার নূর তাজাল্লিতে আদম নবী খাওয়াকে পেলাম তোমার নূর তাজাল্লিতে আদম নবী খাওয়াকে পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম এই গজলগুলো একদম নতুন লেটেস্ট কালাম শেষ কথাই এমডি মতিউর রহমান কি বলছো শুনুন খোদার পরে তোমার স্থান ধন্য হলো জমিন আসমান খোদার পরে তোমার স্থান ধন্য হলো জমিন আসমান আব্দুল সাত্তার সেই নবীকে জানাই সালাম এমডি মতিউর সেই নবীকে জানাই সালাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাম এই গজলগুলো একদম নাত রসুল একদম নতুন এমডি মতিউর অফিসিয়াল এখানে সরাসরি লাইভ দেখানো হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দৈনিক আমাদের অনুষ্ঠান আপনারা লাইভগুলো দেখতে পাবেন সুন্দর গজলগুলো রমজান মাসে আপনারা শুটিং গজলগুলো পাবেন জি এমডি মতিউর অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন লাইভ দেখানো হচ্ছে ইসলামী মিডিয়া এম রহমান প্রিয় ইউটিউব চ্যানেল জে আলম টিভি এই সুন্দর অনুষ্ঠান আপনাদের পশ্চিম মেদিনীপুর চৌপানা কুলিয়াড়া এই সুন্দর মাজমা যে আপনারা সাজিয়েছেন এটা সরাসরি লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন দুটো তিনটে চারটে পাঁচটা চ্যানেল রয়েছে এখানে সব ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এমডি মতিউর অফিসিয়ালও করবেন ইনশাল্লাহ মুনমুন অফিসিয়াল আমাদের ইশিকা সুলতানা অফিসিয়াল এই চ্যানেলে আপনারা গজলগুলো পাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তাহলে দৈনিক আমাদেরকে দেখতে পাবেন আপনাদের পাশের গ্রাম হলদিয়া মানে সপ্তাহে মানে মিনিমাম 2-3 বার করে হলদিয়াতে আসি আমাদের অনুষ্ঠান আগের থেকে বুক নেওয়া আছে ইনশাল্লাহ তো আসুন এবার আপনাদের কাছে শোনাবো আকর্ষণীয় গজল আমার কমিটি কর্তৃপক্ষ ওই ভাইয়ের নামটা কি মনে নেই নাম কি আশিক ইকবাল ভাইয়ের রিকোয়েস্ট বাপ বড় না মা বড় এবার চলবে লড়াই মোস্তাকিমের আমার ভেতরে হাড্ডাহাড্ডি লড়াই কে জেতে এখন মোস্তাকিমের যদি ক্ষমতা থাকে মোস্তাকিম আমাকে হারিয়ে দেবে আর আমার যদি ক্ষমতা থাকে ইনশাল্লাহ আমি মোস্তাকিমকে হারিয়ে দেবো প্রশ্ন এই গজলটা আমার দিকে খেয়াল রাখো মনে করো আজকের দিনের জন্য আমি তোমার গিন্নি মনে করো আজ দিনের জন্য আমি তোমার গিন্নি আমাদের খেয়াল রাখো লড়াইয়ের গজল ইনশাল্লাহ আমার মোস্তাকিম আমার শালা মানে আমার গিন্নির ভাই কনফার্ম মোস্তাকিমকে হারিয়ে দেবো আজ হ্যাঁ লড়াই আমি প্রমাণ করব বাপ বড় বাপের আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন কতটা ইজ্জত দিয়েছেন বাপের কতটা কেরামতি আমি প্রমাণ করব মোস্তাকিম প্রমাণ করবে মায়েদের কতটা কেরামতি তবে আজকে মায়েদের চাপ খুব আমার কি হেরে যাইতে হবে নাকি মায়েদের প্রচুর চাপ তবে যেন রেগে যেন ইট মারে না দায়িত্ব বল তোমার বলে দিচ্ছি চলো মোস্তাকিম বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ কেউ দিয়েছেন মা কেউ দিয়েছেন তুমি মা সাপোর্ট তুমি এদিকে তুমি মা সাপোর্ট ওদিক যাও আমি বাপের সাপোর্টের দিক থাকি আমি বাপেদের জিতিয়ে দেবো তোমার যদি ক্ষমতা থাকে তুমি মাদের জিতিয়ে দেখাও চলো প্রমাণ করছি মোস্তাকিম বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ কেউ দিয়েছেন মা কেউ দিয়েছেন সেই মা আর বাপ বলো কার দাম বেশি বাপের না মার যখন গজল বলবো তখন ইকো যখন কথা বলবো পেলেন খেয়াল চোখই চোখ মনে করো মাথায় চোখ মান নিয়ে অসুবিধা নেই আচ্ছা প্রতিদিন কোনো কমিটি দেখিনি যে এই গজলটা বলতে মানা করে প্রতিদিন বলি তা কোনো কমিটি একটু ভালোবেসে দুটো বাঁশ আনে না ভাই খুব ইচ্ছা আমার যে এই হাতাহাতি করি এই হাতাহাতি করে মুখে বললে ভালো লাগে ভাই দুটো বাঁশলে ভরাট করে ঝেড়ে দেবো একেবারে শেষ বুঝতে পারো না যাই হোক
কোনো কমিটি দুটো বাঁশ আনে না ভাই ভালোবেসে। যাই হোক, আছে ভাই? হ্যাঁ, দুটো বাঁশ পিছনে রেডি করে রাখো। আমার মারবে? আরে আমি হেরে গেলি তবু তো মারবে। মার এমনি খেয়ে বসে রয়েছে, খুব তো যে বলছি। বলো, দুনিয়া জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন, বলো সেই মা বড় না বাপ বড় বলো? মায়ের সম্মান বেশি, মা বড়, আর সব বাপ- জায়গায় বড়। আর বাপ কি নারকেল পড়ার মতন আকাশ থেকে ঝপ করে পড়েছে নাকি? দেখো, বাপ আকাশ থেকে পড়িনি, বাপ নিচে থেকে আসেনি, বাপকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু মায়ের সম্মান বেশি। আর মায়ের সম্মান কেন বেশি আমি সুরের মাধ্যমে বলছি, তুমি মতিও সুরের মাধ্যমে শোনো, অত শত কথা না। চলো সাউন্ড ম্যান, সাউন্ড দাও, চলো। ইঙ্গিত শুনবে, তুমি সুরের মাধ্যমে শোনো, চলো 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 চলো। শোনো শোনো ও মতিউর, শোনো শোনো ও মতিউর, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিউর, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসরা, আম্মু বলো পিয়ারা, মতিউর বলো, বলো কিসরা, আম্মু বলো পিয়ারা। বলো কে বড়? আব্বা বড়। কি আব্বা বড়? আব্বা বড় না, তোমার মার আর তোমার এক জায়গায় দাঁড় করাই দেবো, তোমার আচ্ছা। বাপের আর তোমার মার। আচ্ছা, দেখো দাঁড়াও। তোমার বাপ বড় কনফার্ম, এই প্রথম থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এই সন্দেহমন্ত বড়। আচ্ছা, আমি কি ধরনের প্রশ্ন করেছি আর তুমি কি ধরনের প্রশ্ন করছো? এটা শুধু স্যাম্পল দিলাম ছোট করে। আচ্ছা, এক্সাম্পল। আচ্ছা, একটা কথা বলি, দাঁড়াও। স্যাম্পল ওই স্যাম্পল আচ্ছা আচ্ছা, দাঁড়াও। তুমি যে কথা বলছো, তোমার প্রশ্ন দৃষ্টান্তে যদি এমন হয়, তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে, কাকা ছোট আর কাকি বড়, ওটা কিভাবে হয়েছে? ও জোকার জোকার। আমার বেলা একটা তাক পাওয়া যায়। এইবার একটা ইঙ্গিত দিই, সেকেন্ড রাউন্ডে একটা কথা বলি। বাড়ির এই ঝাড় দেওয়া, থালা মাজা, বাসন মাজা, এগুলো কিন্তু মতিউরির বাপ করেনি, এগুলো মাও করেছিল। আরে এই হলদিয়া রোডে টানা রদি টোটো চালায় তোমার দাদি, বাপ চালায়। বাপের রদি টানা রদি, কষ্ট করা পয়সা। আচ্ছা, তাই? হ্যাঁ। তাহলে মায়ের কোনো কেরামতি নেই? আচ্ছা, আমি শুরু করি। তুমি মায়ের কেরামতি দেখিয়েছো, আমি একটু বাপের কেরামতি দেখাই। তাহলে হেরে যাবে তো? আমি হ্যাঁ? জীবনও না। হারবে না? তাহলে তুমি সুরে বলো, সবাই চলো আমি শুনবে। সুরের মাধ্যমে চলো, বলছি। সুরে বলো। আমি একটু বলি বাপের কেমন কেরামতি, মনোযোগ সহকারে শুনুন। চলো ভাই। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। সুরে বলো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ওগো রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসরা, আব্বু হলো পিয়ারা, বলো না বলো বলো কিসরা, আব্বু হলো পিয়ারা। আব্বা আব্বা ড্যাড হচ্ছে বড়। বাপ একবার ডন হয়ে গেছে। ডন কি বড়? আচ্ছা, মা কিছু করেনি? মা কিছু করেনি? ছোটবেলায় তোমাকে রান্না করে খাইয়েছিল তোমার বাপ? বাজার করে দিত তোমার খালু। বাপ যদি বাজার না করে আনে, আচ্ছা মা সারাদিন শুধু ফোন করে, কই বাজার নি, বাজার আনো। আচ্ছা কেন মা এবার আনতে পারে না? আচ্ছা, বাপ শুধু বাজার করেছে? আর অনেক কিছু শুধু আছে। বাজার করেছে, আর কিছু করেনি? পরে বলবো, একসঙ্গে বলি তুমি স্টেজ থেকে লাভ মারো। আর তুমি যখন ইঁদুরি বাচ্চা বানাছিলে দোলনায় ঘুম পাড়া থেকে, তুই দেখতে গেলি আমি কিরম ছিলাম? আর তুমি ছোট বাচ্চা, তাহলে তুমি হয়েই বড় ছিলে নাকি, হাঁটিছিলে নাকি? তুই তো টিয়ের পাশি, তখন তুই হোসনি। কি সর্বনাশ! তাই? বাড়িকে তো পুনি আচ্ছা দাঁড়াও, একটা কথা বলি, তুমি কলির মধ্যে সুরের মধ্যে বলছো, তুমি সুরের মাধ্যমে শোনো। চলো বলো। মায়ের কি কেরামতি দেখো, ভঙ্গং বললে হবে নাকি? চলো সুরে শোনো, চলো। মা বড় না বাপ বড়, মতিউ শোনো কিন্তু, বাপ বড় না মা বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। মা না থাকলে রান্না হতো? আমি রান্না করবো। আচ্ছা, তুমি রান্না করতে পারো? হলদিয়ায় প্রচুর হোটেল, আসার সময় খেয়ে আইছি হেভি রান্না। আচ্ছা, তুমি রান্না করতে পারো? তুমি যা রান্না করতে পারো সে জীবনে কেউ খাবে না, আর যদি বা একবার ভুল করে খেয়েছে পরে দেখবে এইরকম বড় লাঠি রেখে মতিরি মারার জন্য, কোনো কথা হবে না। হোটেলে খাবো। আচ্ছা, হোটেলে খাবে? হোটেলে কি তোমার শরীর দেখে কাটি মার্কা ফ্রি খাওয়াবে?
কিন্তু গজল বলতিস তো ডেলি প্রোগ্রাম আচ্ছা, ইনকাম আছে। গতকালকে ফেসবুক লাইভে বলবো মতিউর যেন একটা দাওয়াত কেউ না দেয়, শুকিয়ে মরে যাক। রমজান পর্যন্ত নোবা আছে রমজান। কি সর্বনাশ দেখেন দেনি। আচ্ছা তুমি সুরে বলো। হ্যাঁ চলো প্রমাণ করছি শুনুন। দেব মোস্তাকিম, তুমি যখন ছোট্টবেলায় ছোট ছিলে, আচ্ছা ল্যাকটিজিন 1, ল্যাকটিজিন 2, ল্যাকটিজিন 3 তোমার নানি কিনে দেয় তো, ও বাপের ভ্যান চালানোর টাকা। যে বাপ তোমাকে মানুষ করার জন্য টানা রদি ভ্যান চালাচ্ছে, ভ্যান চালিয়ে চালিয়ে বাপের লুঙ্গি ছিঁড়ে গেছে পেছনের দিক, জানো বাপের দাম নেই। মানে মতুর ভাই বলতে যাচ্ছে বাপ শুধু লুঙ্গি ছেড়েছে ভাই, শুধু লুঙ্গি ছিঁড়েছে। শুধু লুঙ্গি ছেড়েছে। চলো আমি প্রমাণ করছি বাপ কি জিনিস একটু তুমি শোনো। হেরে গেছো, ও। তোমার একদিন কি আমার একদিন, তুমি হেরে গেছো। ওইরকম মনে হচ্ছে। সবার সামনে এখন বলছো। সবে প্রথম রাউন্ডের খেলা চলছে, এখন 2 রাউন্ড বাকি। এখনো তোমার প্রথম রাউন্ড। হ্যাঁ চলো শুরু বলো। শুরু করছি শোনো। মা শুধু রান্না করে তাই বড়, বাপের কেরামতি একটু দেখো। বাপ ঘোড়া ডিম করেছে। মা যদি গায়ে ঘাড়ি করি, বাপ যে ঘরের খুঁটি, বাপনো বাড়ির কর্তা, বাপ যদি বাজার না করে মোস্তাকিম তোমার খাওয়া হবে না। মা যদি গায়ে ঘাড়ি করি, বাপ যে ঘরের খুঁটি, বাজার যদি না করে আনে কেমনে চড়বে হাড়ি, বলো কেমনে চড়বে হাড়ি। বাপ না যদি বাজার না করে শুকুয়ে পেট হবে, বাপ না যদি বাজার না করে শুকুয়ে পেট হবে, না খাবা পেয়ে ও মোস্তাকিম শুকো তুমি হবে। আব্বাজান যদি বাজার না করে বাজার করবে তোমার দুদু ভাই। আচ্ছা তাই। আচ্ছা দাঁড়া এবার আমি একটু কথা বলি। বলো। আচ্ছা এই সাইডে যুবক ভাইরা একদম মিথ্যা কথা বলবেন, আর মিথ্যা কথা বললে এমন দোয়া করবো জীবনে বিয়ে হবে না। আর যদি সত্যি কথা বলেন 4-5টা করে বিয়ে হবে। ইগা সব বুক আছে, বুক এগে একটা করে আছে অনলাইন। হ্যাঁ তাহলে যদি বুক থাকে ভাই সত্যি কথা বলবে তার সাথে বিয়ে হবে, কোনো সমস্যা নেই। শোনো এখন কারা কারা মাকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি ঝেড়ে। আর যারা বাপকে ভালোবাসেন, পেছনে বলো বাপরে মাথায় ইট মারবে বলো। আমি এখানে বাপের কথা বলি, আমি বললাম মাকে কারা, বাপকেও বলবো কিন্তু মাকে কারা কারা ভালোবাসেন আগে হাত তোলেন তো দেখি। আর যারা ভালোবাসে না তোলার দরকার নেই, বলে প্রতিদিন আমি গাল দিই সকালবেলা উঠে নাকি। আচ্ছা জোরসে তকবির না দেখি না আর থাকে ভিড়। যারা মাকে ভালোবাসেন তারা তকবির দেবে, আর যারা বাপকে ভালোবাসে দেওয়ার দরকার নেই। জোরসে দেন দেখি না আর থাকে ভিড়, আজ দেন দেখি না আর থাকে ভিড়। বিচার হয়ে গেছে, হেরে বসে রয়েছে। সবে সেমিফাইনাল চলছে। আচ্ছা আচ্ছা ফাইনাল বাকি আছে। আমি তুমি যদি সারা হল দেওয়ার লোকানো তাও তোমার হারিয়ে দেবো। আচ্ছা কমিটি ভাইরা মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। সকালবেলা মায়ের কাছে যাবেন। মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। আচ্ছা চলো এবার একটা কথা বলি। আচ্ছা তুমি মতুই যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্ভে ছিলে? আমি কেন মায়ের গর্ভে ছিল। কেন একটু ঘুরিয়ে বলো। আবার পাক দেয়। আরে হিসাবে তো তাই বলে, তুমি শুনে বলো, ঘুরিয়ে বলো একটু। খুলে বলবো। খুলে আচ্ছা আমি হেভি খুলে বলতে পারি। তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্ভে ছিলে? মায়ের গর্ভে ছিলাম। আচ্ছা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল, বড় বড় খেজুর তোমার দাদি কিনে দেয় তো। আচ্ছা সব দাঁড়াও। বাপ কিনে দিত ভ্যান চালানি পয়সা। তুমি যে বলছো মায়ের গর্ভে তুমি ছিলে, তাহলে তোমার তো মা বিরোধী করা দরকার, তুমি বাপের সাপোর্ট করছো কেন? মায়ের সাপোর্ট করো। বাপ না থাকলে আমি কিভাবে আসতাম? আমি ওই জন্য বলতে একটু খুলিয়ে বলি। না আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তবে ওসব কথা বাদ দাও, এখানে আমি যেটা বলতে চাইছি সেটাই হবে। যদি বলেন কেন, এখানে যারা আছে আমার যুবক ভাইরা মা বোনেরা আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম, মতুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়ে। তুমি যে ক্যাপাসিটি দিয়ে এসছো আচ্ছা সেই ক্যাপাসিটিতে আমি এসছি। বাড়ি বলো তোমার লাইভ দেখছো, ওখান থেকে মারবে বলো ফোন করে। মানে বাড়ির ঝামেলা বাড়ি রাখো। শোনো বলো। তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, তুমি মতির কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো। তুমি মতি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত অর্থাৎ ভ্রমণ করেছো, তুমি মতির সেই মায়ের দুধ না খেয়ে কেন এই নেড়ো ভিজিয়ে মিট খোলা খাতে পারোনি? শুকিয়ে মরে যাও। নেড়ে ভেজে খাবো কেন? আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয়, আচ্ছা আম্মাজি রান্না করে, আচ্ছা। সেই রান্না আম্মাজি খাই, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই। ও বাপের টাকা। এতটা বাপের কেন হারিয়ে দেবো? প্লাস্টিকের ব্যাপার না। মায়েরা মনে 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 করছে ওখান থেকে ইট খোলা সব রেডি রেখেছে, কোনো সমস্যা নেই, লাভলি মতিউর শেষ, কেউ মারবে না, আমি তো জিতে যাবো। তাই। আচ্ছা তুমি বললাম যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো। আচ্ছা এইবার এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছো, এবার একটু সুরের মাধ্যমে শোনো দয়া নবী হাদিস পাকের মধ্যে কি বলতে চাইছে। অনেক রকম প্রশ্ন করেছো, এইবার তুমি মধ্যে যাবে কোথায়? হেরে গেছো, শেষ। চলো তারপরে আমিও বলবো। কি দেখাবে তুমি? হাদিস দেখাবে? হ্যাঁ। ভোংড়া হাদিস দেখাবে? সহি হাদিস বলবো, চলো। সহি হাদিস দেখাবে, চলো।
দয়ার নবী হাদিস পাখি হুজুর দয়ার নবী হাদিস পাখি করিলেন ঘোষণা মায়ের সেবা তিনবার করো বাপের সেবা একবার। তাহলে কে বড় ভাই একদম সত্যি কথা বলবে, আরো জোরে বলে কে বড়। হেরে গেছে ভাই এদিকে ওই বলি, হেরে হেরে না শোনো, দয়ার নবী সোনার জমানে জানিয়েছেন আচ্ছা যে মায়ের সেবা 3 বার, বাপের সেবা 1 বার। সারা পশ্চিম বাংলার মুসলমান জানে। তাহলে তুমি হেরে গেছো। তুমি ওদিক যাচ্ছ কেন? হেরে যাচ্ছ তাই উড়ির মধ্যে ঢুকতেছো? হ্যাঁ, আচ্ছা তুমি হেরে যাওনি। বুদ্ধিতে বুঝো। আচ্ছা চলো, তুমি দয়ার নবী এখানে বলেছেন আমি মানলাম। আচ্ছা। দুনিয়ার জমিনে আচ্ছা মা এখানে এক জায়গায় বড়, আমি মেনেই নিলাম। বলো, আচ্ছা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক যত ওলি, আল্লাহর ওলি দিয়েছিলেন, রসুল দিয়েছিলেন, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? সংখ্যা বলবো না বেশি বলবো? সংখ্যা বললি মাইক্রোফোনের বাড়ি মাথায় মট করে মারবো। না ভাই মারার দরকার নেই, বেড়া ছেলের সংখ্যা বেশি ছিল, কেন বেশি ছিল। মেয়ে ছেলে দেয়নি কেন? সব জিনিস একটা সিস্টেম আছে। তালি আচ্ছা, এখানেও বাপ বড়। চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম সহিহ হাদিস কোন নবীকে দিয়েছিল? আদম আলাইহিস সালামকে দিয়েছিল। আদম আলাইহিস সালাম। আচ্ছা, আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়ার জান্নাত কোথায়? আচ্ছা আমি হেরে যাবো ভাই, আমি হেরে যাবো। আমার শরীর দেখে একটু মায়া হয় না ভাই? তোর থেকে আমার গায়ে গোস্ত নেই। আচ্ছা আদম আলাইহিস সালামের পায়ের তলায়। মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে মা কি করে বড় হলো? এখানে তো বাপ বড়। আর তুমি সরে যাও। আচ্ছা তুমি মতি তোমার জান্নাত কোথায়? আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার বাপের পায়ের তলায়? আবার পাক দেয়? আর হিসাবে তো তাই বলে। পাক দিও না। চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিস মানে দয়ার নবী হাদিসের ভিতরে কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আর আদমের পাঁজর হতে হাওয়াকে সৃজন করিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আর আদমের পাঁজর হতে হাওয়াকে সৃজন করিল। ওগো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত ওগো আদমের পায়ের তলে। আজানো বলো না, বাপ হেরিয়ে গেছে। শোন সমান সমান তাহলে শুধু বলতে হেরিয়ে গেছে। হেরে ছিলে তো। তবে একটা কথা বলি, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওনাকে জান্নাতের মধ্যে যখন দেওয়া হয়েছে, ওনাকে যখন সর্বপ্রথম জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, তখন উনি একবার এই সাইডে যাচ্ছে, একবার এই সাইডে যাবে, একবার এই মাথায়, একবার এই মাথায়। তখন দরকারটা কার পড়েছিল? মনটা খারাপ ছিল কার? মা হাওয়া আদমের দুজনের দরকার। কেন? একজনে বললি তো আমি হেরিয়ে যাবো। দেখেছেন হক কথা পুরো বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে একজনে বলা যাবে না, দুজনেরই একটা দরকার। কথা বলি শোনো, মাকে না ভালোবাসলে কবরে খুব কাঁদা হবে। আর বাপকে না ভালোবাসলে ছেড়ে দেবে। শোনো এত এই ঝামেলা, গজলটা, শোনো এত ঝামেলা না করে একটা মীমাংসা। হ্যাঁ তাই বলো। এই গজলটা আমরা এই জন্য লিখেছি, যারা যুবক আছেন, মা সাহেব আছেন, হাফেজ সাহেবরা যে ভালো করে জানেন। শুনুন, একদম সহিহ হাদিস, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দোজাক নির্ধারিত করেছে। গজল অনেক শুনেছেন, এটা আমরা ইসলামিক মোকালামা করেছি ইউটিউবে। আমাদের এই মোকালামাটা সবথেকে বেশি ভাইরাল। কেন করেছি? আল্লাহ পাক একটা দোজাক নির্ধারিত করেছে সমস্ত মুসলমানদের জন্য। কাদের জন্য? যারা জনম দুঃখিনী মা বাপের চোখের পানি ঝরাবে, যারা দুনিয়ার জমিনে ইনকাম করবে, খাবে দাবে ফুর্তি করবে, জনম দুঃখিনী মাকে সেবা করবে না, মাকে ভাত দেবে না, খাওয়া দেবে না, মাকে গালাগালি করবে, ওই সমস্ত যুবকদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দোজাক নির্ধারিত করেছে। ওই দোজাকের নাম হলো হাবিয়া নামক দোজাক। এই দোজকে কনফার্ম কসম খোদা বলে যায়, যারা বাপ মাকে কাঁদাবে, বাপ মায়ের চোখের পানি ঝরাবে, তাদেরকে এই দোজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেলবে কনফার্ম। বাঁচানোর কেউ পারবে না। এজন্য যুবকদের কাছে আমার নিবেদন, সেই মা বাপকে ভালোবাসুন। দয়ার নবী সোনার জমানে জানিয়েছেন, বাপ হলো তোমার জিন্দা কাবা, মা হলো তোমার জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন। দেখুন, এজন্য আমরা গজলটি এই মোকালামা অনুষ্ঠানটা আমরা এজন্য করেছি। এখন দুনিয়ার জমিনে দেখবেন, যেটা সত্য কথা, যতদিন যুবকেরা বিয়ে না করে
ততদিন মা বাপকে হেভি সেবা করে। যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, নতুন নতুন শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে শুধু ডাকছে আম্মু 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 আম্মু, ডাক যেন কলেজার ভেতর থেকে বের করতে। কেন বলেন দিন? 4টে করে ডিম দিচ্ছে শাশুড়ি, আর দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে, আর শুধু আম্মু আম্মু করতে। শাশুড়ি ওই পরিমাণে জালিয়াত। শাশুড়ি বলতে সোনার জামাই না, আমার পেটের ছেলেতে আমার ওইরকম করে ডাকে না। আমার জামাই সারাদিন এসে আম্মু 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 আম্মু, পুরো বুলু বাম মেরেছে। একদম পুরো বুলু পাম। বুলু পাম। এই জন্য যুবকদের কাছে নিবেদন করব, মা বাপকে সেবা করুন। একবার ভাবুন, জনম দুঃখিনী মাকে কিনে দিচ্ছে ঈদের সময় 200 টাকা দামের কাটা শাড়ি, আর চকচকে বিস্কুট কালার গিন্নিকে দিচ্ছে 2000 টাকা দামের শাড়ি। হ্যাঁ, মা সেই শাড়ি 200 টাকার শাড়ি নিয়ে একবারও বলে না নেবো না, সেই শাড়ি নিয়ে দোয়া করছে। কপাল ফাটে মুসলমান কোথায়? শুধু একবার মরিয়ে দেখো, এত মাছ দেবে, শুধু কবর দিয়ে ধোঁয়া উঠবে ধোঁয়া। তোমার গাও চলবে, আমার গাও চলবে। তবে আমার বাপ মা অনেক আগেই মারা গেছে ইনশাল্লাহ। আমার তো বয়স এখন প্রায় 47 চলছে। বড় ছেলে বড় মেয়ে সব অলরেডি বিয়ে হয়ে গেছে ইনশাল্লাহ। যারা আমার প্রোগ্রাম দিতে আমার বাড়িতে যায়, আমার গজলের অফিসে যারা যায়, তারা খুব ভালো করে জানে এমডি মতিউর রহমানের বর্তমানে বয়স কত। এই 17-18 বছর ধরে গজল বলছি বাপ। আমার প্রতিটা গজল ইউটিউবে দেখবেন, একটা গজলে আমার খারাপ কমেন্ট নেই, প্রতিটা কমেন্ট অতি সুন্দর। চলো, এই গজলটা কেন লিখলাম, শেষ কথায় এমডি মতিউর রহমান কি বলছে মনোযোগ সহকারে শুনুন। বাপ যদি হয় মাতার আলো, মাঝে চোখের মনে, বাপ যদি হয় মাতার আলো, মাঝে চোখের মনে, বাপ যে তোমা জিন্দা কাবা, মাঝে জান্নাতের সিঁড়ি, ওগো মাঝে জান্নাতের সিঁড়ি। ও মুস্তাকিব এইবার তুমি বাপের সাপোর্ট করো, ও মতিউর এইবার তুমি মায়ের সাপোর্ট করো। মা বাপকে ভালোবাসিলে জান্নাত ওগো পাবো। বলো বলো কিসরা আবু আমা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা। চৌপা নারী যুবক ভাইরা একটু বলি শোনো না, বলি আড়ার গ্রামবাসীরা একটু বলি শোনো না, মায়ের সেবা করবে তোমরা, বাপকে যে ভুলো না, ওগো বাপকে যে ভুলো না। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত, বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যে যেও না। বলো বলো কিসরা আবু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা। দয়ান নবী আবারও সোনার জমানে বলে দিলেন, শোনো, দুনিয়ার জমিনে যদি বড় পীর কেউ থাকে, তোমার জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাপ। জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে বলুন না। দয়ান নবী আরো বলে দিলেন, যে ব্যক্তি বাপ মায়ের দিকে নেক নজরে তাকাবে, আমি দয়ান নবী বললাম একটা মকবুল হজের সওয়াব ওই যুবকের নামায় আমলে লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাপকে সেবা করতে হবে না, করতে হবে না? ওই জন্য যুবকদের কাছে আমার নিবেদন, বাপ জাহান্নামে আমরা কেউ কিন্তু যেতে চাই না। কেউ চায়? কোনো পাগলেও চায় যে আমি জাহান্নামে যাব এত সুন্দর জান্নাত ছেড়ে দিয়ে? এজন্য সেই বাপ মাকে বাপ সেবা করুন, সেই বাপ মাকে ভুলে যেও না। যে বাপ মা তোমার জন্য এত কষ্ট করে মানুষ করে বড় করে তুলেছে। দেখুন, আমার তো মা বাপ দুনিয়ার জমিনে কেউ নেই, একমাত্র জানে যাদের দুনিয়ার জমিনে বাপ মা চলে গেছে। বাপ মা হলো অমূল্য রতন, এই বাপ মা একবার মারা গেলে আর পাবেন না ফিরে। এজন্য যতদিন বেঁচে থাকবেন সেই বাপ মাকে সেবা করুন, সেই বাপ মাকে খাওয়া দাওয়া দেন। আর নইলে কিন্তু ভাই, আমি কেন, আপনার কেউ বাঁচাতে পারবে না, কথাটা মনে রাখবেন। চলুন, এখন আপনাদের কাছে আসবেন আমাদের তৌসিনা পারভিন, দুটো গজল পরিবেশন করবে। তারপর আমাদের ইশিকা সুলতানা আসবেন, মুনমুনও রয়েছে ইনশাল্লাহ। চলো।
তো আসুন একটি ডুয়েট কালাম গাইছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবে। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, হয়ে বেকল ইয়া রাসূল 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 ইয়া রাসূল। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, হয়ে বেকল ইয়া রাসূল 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 ইয়া রাসূল। মনেতে তোমার নাম জপেছি, তোমারই আশাতে ভাবে রয়েছে। মনেতে তোমার নাম জপেছি, তোমারই আশাতে ভাবে রয়েছে। তোমারই ছন্দে মালা কেটেছি আমি, তোমারই ছন্দে মালা কেটেছি আমি, তোমারই নামে দরুদ দেবি ফুল। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বই। তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, হয়ে বেকল ইয়া রাসূল 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 ইয়া রাসূল। আমারে মনটা আর তো বোঝে না, নসিবে আছে কি সোনার মদিনা। আমারে মনটা আর তো বোঝে না, নসিবে আছে কি সোনার মদিনা। দিদারে জন্য পাগল হয়েছি আমি, দিদারে জন্য পাগল হয়েছি আমি, শুধু আমি নয় নূর সৃষ্টি কুল। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। তোমারই প্রেমেতে সদা পড়ে রই, মনেতে প্রেমেরই ঝড় সদা বয়। তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, তোমারই নামে তাই ছন্দ গেয়ে যাই, হয়ে বেকল ইয়া রাসূল 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 ইয়া রাসূল। গরে আছো যে তুমি, সেখানে কিছুর নেই তো যে কমে। রূপেরই নগরে আছো যে তুমি, সেখানে কিছুর নেই তো যে কমে। সেটাতে নিয়ে চলো মহামহিয়ানে, সেটাতে নিয়ে চলো মহামহিয়ানে, দেখবে মান্নানে নূর সৃষ্টি কুল। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া
রাসূল ইয়া রাসূল তোমারি প্রেমেতে সদা পড়ে রয়ে মনেতে প্রেমের ঝড় সদা বয়ে তোমারি প্রেমেতে সদা পড়ে রয়ে মনেতে প্রেমের ঝড় সদা বয়ে তোমারি নামে তাই ছন্দ গেয়ে যাই তোমারি নামে তাই ছন্দ গেয়ে যাই হয়ে বেকুল ইয়া রাসূল 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 দর্শক একটি রিকোয়েস্টে কালাম গাইছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে 10 নেকি আছে আমলে জমা হয়। প্রতিটি হরফে 10 নেকি আছে আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ তোমারি খেতে নেকিতে হয় বোঝা। বরকতময় মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খুলে। কোরআন এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী এসএম নজরুল বলে কোরআন আমার ঈমান কোরআন জীবন বিধান। এসএম নজরুল বলে কোরআন আমার ঈমান কোরআন জীবন বিধান। এই কোরআনের খিলাফে যে চলবে সে পাপী সেই হবে না ফরমান। তৌসিফ
কোরআন রাখো না সিনায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত